জার্সি প্রিয় পাগল ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালোই আছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক জার্সি। এই ব্ল্যাক জার্সিটা ক্রয় করছেন রুহুল ভাই, প্রবাসী রুহুল ভাই, সিলেটে বাসা, সিলেট শাহপরান থানা। তো দর্শক, অনেক আগে, প্রায় আজ থেকে 20 থেকে 22 দিন আগে আমাকে টাকা দিয়ে রাখছিলেন আর বলছেন যে ভাই আমাকে ভালো পার্সেন্টের ভালো জাতমান দেখে একটা জার্সি গরু ক্রয় করে দিবেন। সেটা ব্ল্যাক হোক কিংবা কফি হোক কিংবা বিস্কুট কালার হোক, যেটাই হোক না কেন ভালো পার্সেন্টের একটা জার্সি গরু লাগবে। তো আসলে দর্শক, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু বলি। ভালো পার্সেন্টের জার্সি গরু পাওয়াটা অনেকটাই রেয়ার। মানে আমাদের বাগাবাড়ির সাইডে যে জার্সি গরুগুলো আছে, মানে আমাদের এলাকার লোক সোনায় সোহাগা মনে করে, যার বাড়িতে একটা দুইটা জার্সি বকনা গরু কিংবা গাভী গরু আছে, সে মনে করে যে আমার বাড়িতে গোল্ড আছে, সোনা আছে। আসলে চাহিদা পূরণ অনেক, মানে সব ব্যাপারীরাই চায় যে এই গরুগুলো ক্রয় করব, বা গারস্থ যারা প্রান্তিক খামারি লালন পালন করবে তারাও চায় যে একটা ভালো জাতের জার্সি গরু ক্রয় করে লালন পালন করব। তো আসলে আমি ভিডিওতে কিন্তু প্রথম থেকে বলে আসতেছি, আমার ভিডিও শুধুমাত্র আপনাদের উপকারের ক্ষেত্রে, যেন আপনারা সফল পথ অর্জন করতে পারেন, বা কেমনভাবে গরু ক্রয় করলে প্রতারণা বা প্রতারিত হবেন না, সেই বিষয়বস্তুর উপর কিন্তু আমি ভিডিও ধারণ করি। তো দর্শক, এই সেক্টরে আসতে হলে আপনার ধীরে সুস্থে আসতে হবে, পাড়াপাড়ি করা যাবে না। মানে আমাকে একটু সময় দিবেন। আপনারা যারা আমার সাবস্ক্রাইব ভিউয়ার্স, আমাকে ভালোবাসেন, হ্যাঁ, অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই 2 4 5 10টা বকনা বাছুর লাগবে, ভালো পার্সেন্টের জার্সি। তো আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, আপনারা আগে জাতমান সম্পর্কে ভালোভাবে বুঝবেন বা দেখবেন, বা চেনেন কতটুকু। আর এছাড়া আমি কিন্তু আসলে 10টা 5টা দেওয়াটা যাবে, কিন্তু 10টা দিতে পারবো না। আমাকে একটু সময় দিতে হবে, কারণ এই গরুগুলো কালেকশন করতে অনেক ব্যাপার। আপনারা জানেন যে এগুলো খুব রেয়ার, পাওয়া যায় না। তবে সব সময়ের জন্য র্যাম র্যাম পাওয়া যায়, মানে ওই ইন্ডিয়ান জার্সি দেখবেন যে সব সময় পাওয়া যায়। ওগুলো কিন্তু ইন্ডিয়ান জার্সি, অর্থাৎ দেশি গরুকে জার্সি বলা হয়। এই বিষয়টা মাথায় রেখে গরু ক্রয় করবেন। আমি কিন্তু আপনাদেরকে সবসময়ের জন্য সতর্ক করি। এই সতর্ক কিন্তু আপনাদেরকে প্রথম থেকে করে আসতেছি। এই ভুল কাজগুলো অনেক মানুষ করার পরে পরে কিন্তু আমার কাছে ফোন দিয়ে কান্নাকাটি করেন। তো এগুলো করবেন না প্লিজ। সবাই সতর্কর মাধ্যমে গরু ক্রয় করবেন। আর যেখান থেকে গরু ক্রয় করেন না কেন, অবশ্যই জাতমান সম্পর্কে আগে আইডিয়া নেবেন। আমার ভিডিওগুলো ভালোভাবে ফলো করবেন যে আমি কী ধরনের গরু ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। গরু বিক্রি করা আমার কোনো উদ্দেশ্য না। আমার উদ্দেশ্যটা ভালো জাতমান, এবং আমি ভিডিও করি আপনাদের উপকারের ক্ষেত্রে, যেন আপনারা উপকৃত হন। কেমনভাবে গরু ক্রয় করলে আপনারা লাভবান হবেন, সেই বিষয়বস্তুর উপরে আমি ভিডিও ধারণ করি। তো দর্শক, তো যাই হোক, রুহুল ভাই অনেক শৌখিন মানুষ। মানে অনেক দিন আগে আমাকে প্রায় 1,80,000 টাকা দিয়ে রাখছিলেন যে ভাই ভালো জাতমানের গরু পাইলে আমাকে দিবেন। এতে যদি আমার 1 মাস সময় লাগে, 2 মাস সময় লাগে, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনি ভালো জাতমান পাইলেই আমার দিবেন, না হলে দরকার নেই। তো আসলে এরকম ধরনের ধৈর্যশীল ব্যক্তিদের জন্য ভালো কিছু অপেক্ষা করে, এটাই স্বাভাবিক। সে ব্ল্যাক জার্সিটা বিক্রি করলাম 2,05,000 টাকা। আর যেটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার, অনেক মানুষ বলে কোরিয়ান জার্সি। এটা কিন্তু অ্যাকচুয়ালি কোরিয়ান জার্সি, মানে খুবই ভালো একটা ভিডের, খুব ভালো একটা পার্সেন্টের কোরিয়ান জার্সি ভিডের বকনা বাছুর আমি বিক্রি করলাম 95,000 টাকা। তো দর্শক, আপনারা যারা এই ধরনের জাতের গরু ক্রয় করতে ইচ্ছুক, আমাকে একটু সময় দিবেন ইনশাল্লাহ। তো কালেকশনে থাকলে আমাকে সঙ্গে সঙ্গে ফোন দিবেন। মানে এগুলো থাকে না, মানে এগুলো খুব রিয়ার। আর অবশ্যই সতর্ক থাকবেন, চোখ কান খোলা রেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন। সবাই আমার ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কিছু কথাবথন আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাচ্ছি। সেই কথাগুলো শুনলে হয়তো যারা নতুন উদ্যোক্তা বা গরুপ্রেমী, কী জাতের গরু ক্রয় করতে চাচ্ছেন বা কেমনভাবে, আর এছাড়া এখানে ব্যাপারী ভাইদের উদ্দেশ্যেও কিছু কথা বলা হয়েছে, সেই কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন।
01782790926। আপনার নাম? মোহাম্মদ রবিউল করিম। রবিউল ভাই। রুবেল ভাই আর রবিউল ভাই বেশি দূর না, পার্থক্য মানে প্রায় একই নাম। তো যাই হোক রুবেল ভাই, এই যে গরু উঠাই দিলাম আর এই ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আপনি মোবাইলে তুলে ভাইয়ের সাথে যোগাযোগ করে, ঠিক আছে? এই যে গরু উঠাই দিলাম, এই যে দেখ। আচ্ছা রবিউল ভাই, তাহলে যান, একাই যাবেন আর কই লোক? তা যা তাই ভালো, একা দিন যান না, আমি 3 টাকা কম দেই নেই, ঠিক আছে? পিছনের লোক আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, একটু দেখে শুনে নিয়ে যান ভাই, ঠিক আছে? মানুষের উপকারের লক্ষ্যে তুমি ভিডিও করতেছো। যদি মানুষের উপকারই না হয়, মানুষের ক্ষতি হয়, তাহলে কেন ভিডিও করবা তুমি? হ্যাঁ, তুমি আজ হয়তো মোটা অঙ্কের কিছু টাকা কামাই করতেছো, কিন্তু সেই টাকাটা হালাল কতটুকু সেটা কি একটু চিন্তা ভাবনা করে দেখছো? তাহলে ভিডিও করো, সমস্যা নেই, কিন্তু এমন কোনো কারো ভিডিও করো না যার দ্বারাই মানুষের ক্ষতি হচ্ছে। মানুষের উপকার করতে এসে কেন মানুষের ক্ষতি করবা? মানুষের উপকার করো। যারা প্রবাসী আছে কিংবা যারা বাইরে আমাদের বাংলাদেশে গরুপ্রেমী আছে, তাদের অনেক স্বপ্ন, সেই স্বপ্নগুলো নষ্ট করো না। ভালো ভালো গরু আমাদের পাবনা জেলাতে পাওয়া যায়, শুধু কেন দুর্নাম অর্জন করতেছে? ভালো সুনাম অর্জন করতে হলে মানে যারা ভালো ব্যাপারী, যাদের সুনাম আছে, তাদের ভিডিও করো। আর যাদের রিপোর্ট খারাপ, বায়নার টাকা মেরে খাচ্ছে কিংবা গরুর টাকা দিচ্ছে না, বিভ্রান্তি করছে, খারাপ মানুষ, তাদের ভিডিও ছেড়ে দাও, তাদের ভিডিও করার দরকার নেই। সততার মাধ্যমে কাজ করলে যে আসলে খুব দ্রুত সফল পথ অর্জন করা যায়, এটা প্র্যাকটিক্যাল প্রমাণ আমি নিজেও। এই জন্য আপনারা যারা গরুর সেক্টরে আছেন, আপনারা একটু সততার মাধ্যমে কাজ করেন, দেখেন ভালো একটা অবস্থান দাঁড় করতে পারবেন। এমনকি আমাদের এলাকাটা বাণিজ্য একটা এলাকা, এই এলাকায় অনেক সুনাম, তার মানে অনেক সুনাম অর্জন করতে পারবেন। এই জন্য আমার দেখা দেখি অনেক মানুষই কিন্তু এখন বর্তমান ভালো ভালো গরু ক্রয় করতেছে, যেটা সত্য সেটাই বলতেছে। মানে অনেক মানুষ, অনেক ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানে আমি খেয়াল করতেছি যে ইদানিং বর্তমান মানে ভালো গরু বিক্রি করতেছে সত্য কথা বলে। আর কিছু টোকাই মার্কার লোক, তার মানে ওরা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারই না, ওরা দালাল। মানে এই সুদের টাকা, লোনের টাকা, ওরা গরু ভালো হোক খারাপ হোক, সপ্তাহের শেষে ওদের 20,000 টাকা কি 30-40,000 টাকা কামাই করতে হবে যেভাবেই হোক, না হলে ওদের অবস্থা খুব খারাপ আছে। তাদের জন্যই মানে ভালো ভালো ব্যাপারী যারা আছে তারা তার মানে বিপদে পড়তেছে। মানে কাস্টমারের কাছে অনেক কথা বলতে হচ্ছে, অনেক কথা খরচ করে গরু বিক্রি করতে হচ্ছে। মানে কাস্টমার যারা আছে প্রবাসীরা, তারা একবার দুইবার গরু ক্রয় করছে, ওই দেখা যাচ্ছে বায়নার টাকা ধরা খাইছে, না হলে গরু ক্রয় করছে গরু দেয়নি, তারা বিপদে আছে। তারা আসলে ব্যাপারীদের কথা বিশ্বাস করতে চাচ্ছে না, যারা ভালো ব্যাপারী তাদেরকেও বায়নার টাকা দিতে একটু ভয় পাচ্ছে কিংবা টাকা দিতে ভয় পাচ্ছে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে মানে এদের কারণে পুরো পাবনা জেলাটা নষ্ট হয়ে যাচ্ছে। আর পাবনা জেলা ছাড়া ভালো গরু পাওয়া যায় না, এটাও সত্য কথা, কিন্তু একটু দেখে শুনে কিনতে হবে, চোখ কানটা খোলা রাখতে হবে। চোখ কান খোলা রাখলে, ভালোভাবে দেখে শুনে গরু ক্রয় করলে ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন। তো এটা হলো সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়াইছে। তবে সততার মাধ্যমে গরু ক্রয় বিক্রয় করলে যে ভালো সফল পথ অর্জন করা সম্ভব, মানে আমি নিজে প্র্যাকটিক্যাল, আমার কাছে প্রতিদিন প্রায় 2-3টা লোক আসতেছে, এসে গরু ক্রয় করতেছে। আমার কাছে যে গরুগুলো আছে সেগুলো দেখাচ্ছি, না থাকলে আমি আমার গরুর রাজ্য খ্যাত আরো প্রায় গরুর গ্রাম, আশপাশের যে সকল গ্রাম আছে বা প্রান্তিক খামারি, তাদের
কাছে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে দেখাচ্ছি বা দাম দর করতেছে, দাম দর করে ক্রয় করতেছে, অর্থাৎ 2, 4, 5, 10টা দেখে একটা দুইটা গরু। কখনোই দুধ দেখে গরু ক্রয় করি না, জাত দেখে গরু ক্রয় করি। পারলে জাত দেখে গরু ক্রয় করেন, লাভবান হন। কারণ দুধের গরু, দুধ দেখে যখনই গরু ক্রয় করতে লাগবেন সেই সময়টা সমস্যা হয় কি, মানে বিভিন্ন ধরনের অখাদ্য খাবার আছে বা বিভিন্ন ওষুধ মেডিসিন আছে, সেগুলো প্রয়োগ করে দুধটা বেশি বাড়ানোর জন্য আপনাকে দেখায় দিবে, কিন্তু বাসায় নিয়ে যা দেখবেন যে দুধ হচ্ছে না। এই জন্য আমি মনে করি যে ওগুলো না দেখাটাই বেটার। আপনি জাত দেখেন, জাত দেখে গরু ক্রয় করেন, কারণ ওই যেগুলো প্রয়োগ করবে ওইগুলোতে গরুর অনেক ইফেক্ট হয়, অনেক সমস্যা হয়। নেক্সট উইকে গরুটা বিশাল বড় ধরনের মানে সমস্যা হয়ে যায়। তো এই সমস্যার সমাধান হয়, অনেক সময় হয় না, অনেক সময় বাছুরও মারা যায়, গরুরও অনেক সময় সমস্যা হয়ে যায়, কাটা হিসেবে বিক্রি করতে হয়। অনেক কথা আছে আসলে এই বিষয়বস্তুগুলো নেক্সট উইকে আমি ভিডিও বানাবো, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর যে হকার মার্কা দালাল আছো তোমরা, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমাকে নিয়ে অনেক কথাবার্তা বলো এই সরাসরি ইউটিউবে, তো ভাগ্য ভালো নামটা বলো না। তো অ্যাকচুয়ালি আমার বিষয়ে তোমরা কতটুকু জানো তা জানি না, আমার বিষয়টা হয়তো তোমরা ভালোভাবে জানো না। মানে যে লোকটা এইভাবে ভিডিও তৈরি করতে পারে, সে যে কত কিছু করতে পারে তোমরা কি জানো? তুমি জানো না। আজ তোমাদের একটু নলেজ থাকা দরকার, একটু জ্ঞান থাকা দরকার। কেননা আমি আমাদের পাবনা জেলাটার নাম সুনাম অর্জন করার জন্য বা ভালো একটা নাম সিচুয়েশন তৈরি করার জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি। প্রতিদিন প্রায় 10 থেকে 15 জন আমার সাবস্ক্রাইব ভিউয়ার্সরা এখানে এসে গরু ক্রয় করতেছে। এটা তোমাদের জন্য ভালো। মানে আপনারা যারা বড় খামারিরা আছেন, অ্যাকচুয়ালি আপনাদের উদ্দেশ্যে না, আপনারা তো ভালো। মানে যারা বড় ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান আছে, ব্যাপারী, তারা কিন্তু খুব ভালো। কিন্তু কি ছোটখাটো কিছু টোকাই মার্কা ব্যাপারী আছে বা দালাল বলি আমি তাদেরকে, মানে এদের জন্য সুনাম নষ্ট হচ্ছে আর আমাদের পাবনা জেলার নামটা নষ্ট হচ্ছে। পাবনা প্রত্যেকটা ভিউয়ার্স, যে কটা লোক বড় ভিডিও দেখে, তারা আমাকে ফোন দেয় প্রতিনিয়তই যে আমার একটা ভালো গরু লাগবে, গরু দেন আমাদের। কিন্তু ভালো গরু কি এতই সহজ? হ্যাঁ, ভালো গরু খুব কঠিন একটা বিষয়। মানে এই গরুগুলো কালেকশন করতে 1 সপ্তাহ সময় লাগে, 15 দিন সময় লাগে, মানে একটা দুইটা গরু ক্রয় করতে। একদম সত্য কথা বললাম দর্শক, মানে একটা দুইটা গরু ক্রয় করতে 1 সপ্তাহ সময় লাগতে পারে, 2 সপ্তাহ সময় লাগতে পারে। আর কিছু কিছু ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান দেখি 10টা 15টা 20টা 30টা পর্যন্ত গরু বিক্রি করে প্রতিদিন, প্রতি সপ্তাহে গরু বিক্রি করে আপনার হলো 15টা 20টা 30টা। তো আমার বোঝ আসে না, মানে একদম সত্য কথা বলতেছি। কি করে সম্ভব বলেন? তা ভালো গরু কোথায় পাবেন বলেন? আমি গরু বিক্রি করি, মনে করেন যে সপ্তাহে 1টা 2টা, 15 দিন লাগে, 20 দিন লাগে, 1 মাসও লাগে। তো আমার গরু ভালো হবে না কার গরু ভালো হবে? আমার সুনাম অর্জন হবে না কার সুনাম অর্জন হবে? এই জন্য ব্যাপারে ভাই আপনাদেরকে বলি যে একদম সততার মাধ্যমে ব্যবসা করেন। যে গরুটা যে সমস্যা আছে সেই সমস্যার কথা বলে বিক্রি করেন, কম টাকা লাভ করেন। একটা গরুতে 5,000 টাকা লাভ করলে আল্লাহর কাছে 1000 শুকরিয়া।